আমার রুটিন অনুযায়ী 1 তারিখে পরীক্ষা হবার কথা। তারপর আমরা 1 তারিখে আসলাম, তারা বললো কর্মবিরতি। তার কারণ আমাদের ম্যাডাম তার বেতন বাড়ে না, তার কারণে তারা পরীক্ষা নিতে চাচ্ছে না। তারপর আমরা আজকে 5 বছর ধরে আমরা আমাদের স্কুলের ম্যাডামের সাথে আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি। এখন আমরা কি অন্য ম্যাডামের সাথে কি আমরা পরীক্ষা দিলে কি আমরা কি মানাই? হ্যাঁ, মানাই। তাহলে আমরা আজকে আমাদের দাবি দুই দাবি: এক, আমরা আমাদের ম্যাডাম ছাড়া পরীক্ষা দিব না। দুই, আমরা শিক্ষকের দাবি মানতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য আমাদের মেয়েরা স্টুডেন্টরা জানেই না যে আজকে কি সাবজেক্ট পরীক্ষা। এরা হঠাৎ করে বলতেছে যে পরীক্ষা নেওয়ার জন্য, না আমরা পরীক্ষা দেব না, ম্যাডামের দাবি মানতে হতো। এরা ছোট থেকে বড় করে ম্যাডামরা শিক্ষকরা বাচ্চাদেরকে পরীক্ষা দিয়ে এদেরকে নিয়ে বড় করছে। এখন আইসা ইউনিরা বলতেছে পরীক্ষা দেওয়ার জন্য। এরা তো জানতেই পারে না আজকে কি সাবজেক্ট পরীক্ষা। এরা বললেই হবে আমরা দাবি মানবো না, ম্যাডামের দাবি মানতে হবে। আমরা এর কথা বাচ্চারা এরা পরীক্ষা দিবে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা পরীক্ষা দিব না যতক্ষণ পর্যন্ত শিক্ষকদের দাবি না মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোদিনই শিক্ষক ছাড়া পরীক্ষা দিব না। আমরা যেন বাচ্চাদেরকে পরীক্ষা দেওয়াইতে পারি ঠিক মতো সুন্দরভাবে, অন্য ক্লাসে তারা উত্তীর্ণ হতে পারে, এটাই আমরা চাই। সরকারের কাছে আমার অনুরোধ এবং আমাদের অভিভাবকদের অনুরোধ যেন টিচারদের দাবি, সকল দাবি মেনে নেয়। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। আমরা 2 তারিখ এবং 3 তারিখে বিভিন্ন ভাবে চেষ্টা করেছি এবং খুব কম সংখ্যক বিদ্যালয়ই আমাদের এখানে পরীক্ষা দিতে সক্ষম হয়েছে। আজকে আমরা আমাদের উপজেলা প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহায়তা করেছে। আমাদের সকল বিদ্যালয়ে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক অফিসারগণ নিযুক্ত আছেন এবং আমি এই পর্যন্ত যতগুলি স্কুলে গিয়েছি সকল স্কুলেই পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে এবং কোথাও কোনো ব্যত্যয় ঘটে নাই। তবে আমি পৌরসভার 2-1টা স্কুলে, 2টা স্কুলে আমি খবর পেয়েছি আমাদের বিভিন্ন রকমের অসহযোগিতা করার কারণে আমাদের যারা নিযুক্ত কর্মকর্তা মহোদয়গণ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা পরীক্ষা নিতে পারছেন না। আমরা বিষয়গুলো দেখবো। এখানে তারা বলেছেন অনেকে নেপথ্যে বিভিন্ন ভূমিকা পালন করছেন, শিক্ষার্থী এবং গার্জিয়ানদেরকে ডিমোটিভেটেড করার চেষ্টা করছেন। আমরা তাদেরকে শনাক্ত করে তাদের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে সুপারিশ করব।